ভাই তাড়াতাড়ি খা, মা চলে আসে না আমার বিশাল কেলাবে। সেসব এক্ষুনি শেষ করে দেবো। বাট তোদের কুকুরটা কিছু খেতেই চায় না, কখন থেকে বলছে কেন এত চাটনা আছে খা না। হ্যাঁ ঢেঁটা কুকুর কিরম একটা, দেখ কোনো কথা নেই, এত কথা বলছে যে একটু তো কথা বলে লোকে। আরে ওদেরকে দিস না আমাদের খাবার, ঠিক না ওদের জন্য। হ্যাঁ তুমি ডগ ফুড খাবে তো বলুক আমাকে, ভাই তুই একবার বল তোর জন্য ডগ ফুডের পুরো দোকান কিনে এনে দেবো। তুই কি কথা বলতে বারণ করেছিস আমাদের সাথে? দেখ মুখে কোনো সাড়াই নেই, ওকে বাংলা বোঝে না, ইংলিশে জিজ্ঞেস করবো ওকে। হেই ব্রো, ইউ ওয়ান্ট ফুড, ডগ ফুড? ভাই প্লিজ তোর ওকে ছাড়, তাড়াতাড়ি শেষ কর, মা আসলে আমি কেরানিটা খাবো, তোর তো কিছু না। আরে ছাড় বললে হয় না, একটা ইনোসেন্ট বাচ্চা এখানে বসে আছে আর তোমরা ঘেরে গুলে এখানে বসে বসে গিলছো তখন থেকে। হ্যাঁ বাবা বল না, আবার কি খাবি বল। ও তো কথাও বলছে না ভাই, তোর কুত্তাটা তোর মতো ধ্যান বেড়ে গেছে। ভাই বাচ্চা বসে আছে এখানে, কিছু মাথায় তো সেন্স রাখ, এভাবে এরকম ভাবে কথা বলিস না সামনে। ওর দোষ ও ওকে স্কুলে পাঠায়নি, ওর দোষ যে ওকে কথা বলতে শেখায়নি। খোঁজ নিতে হবে কোথায় ভালো ডগ স্কুল আছে, ভর্তি করতে হবে ওকে। তাড়াতাড়ি খোঁজ লাগে ওকে স্কুলে ভর্তি করাবে, ওদেরও তো শিক্ষার অধিকার আছে নাকি, মানে সব অধিকার কি তোরাই নিবি? ভাই এবার তোরা তাড়াতাড়ি শেষ কর, মা এসে যদি দেখে না মাল খাচ্ছি। মাল মানে? এই কি করছিস তোরা? এই তো অ্যাপেল জুস খাচ্ছিলাম, তোমাদের কুকুরটার সাথে কথা বলছিলাম। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? বল ওকে ওকে, অ্যাপেল জুস খাচ্ছিস তোরা? আজকে আমি